তোমরা যারা ত্রিকোণমিতির অঙ্ক পারো না তোমাদের জন্য আমি প্রত্যেকটা অঙ্ক ধারাবাহিকভাবে ব্যাখ্যা সহ আলোচনা করব। দেখো এখানে বলা হয়েছে কি, সর্বপ্রথমে কি দেওয়া আছে তোমার কাছে, এখানে দেখো দেওয়া আছে। তোমার কাছে কি কি দেওয়া আছে, বলো কি কি দেওয়া আছে। দেওয়া আছে কি কি দেওয়া আছে? সাইন, কি আছে? সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা, 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু 1 বাই কত আছে? 2 আছে। কথা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু 1/2 আছে। এই টাইপের অঙ্ক হইলে তুমি যে কাজটা করবা, এই টাইপের অঙ্ক হইলে তোমাকে প্রথমে থেটার মান নির্ণয় করতে হবে। তুমি লেখো বা এই সাইনের সাইন 60 ডিগ্রির 60 ডিগ্রি মাইনাস আলফা এর আলফা তুমি লিখে দিলা ইকুয়াল টু। এই টাইপের অঙ্ক হইলে তো এই পাশে যেহেতু সাইন আছে, অপর পাশে একটা সাইন আনবা। কি আনবা? সাইন। এই পাশে যেহেতু সাইন আছে, অপর পাশেও তুমি কি আনবা? সাইন। এখন সাইন কত ডিগ্রির মান? 1/2। এই যে দেখো, এই যে দেখো সাইন সাইন এই যে সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান কত? 1/2। সাইন 30 ডিগ্রির মান কত? 1/2। অর্থাৎ তুমি এখানে এই 1/2 এর পরিবর্তে কত ডিগ্রি লিখতে পারো? 30 ডিগ্রি লিখতে পারো। কথা ভালো করে বোঝার চেষ্টা করো। এই টাইপের অঙ্কগুলো, এটা দেখো কুমিল্লা বোর্ড 2025 সালে এসেছে। অঙ্কটা খুব ইজি। তুমি কি করবা? সাইনের সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু 1/2 লিখলাম, দেওয়া আছে। সো এখানে তোমার সাইনের সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু, এখানে এই পাশে যেহেতু সাইন আছে, এই পাশেও সাইন আনবা। এখন সাইন কত ডিগ্রির মান? 1/2। আমি একটু আগেই দেখাইছি তোমাদেরকে, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। এখন উভয় পাশ থেকে সাইনে এবং সাইনে কাটাকাটি করো, লেখো বা সাইন 60 ডিগ্রি মাইনাস কি আলফা ইকুয়াল টু কত ডিগ্রি? 30 ডিগ্রি। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, একেবারে পানি পানি। এখানে সাইন এবং সাইন উভয় পাশ থেকে কাটাকাটি করে দিলাম। এখানে 60 ডিগ্রি রয়ে গেল মাইনাস আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন আমাকে বেসিকলি এখান থেকে আলফার মান নির্ণয় করতে হবে। আলফার মান বের করতে পারলে আমরা সেকের মান বের করতে পারবো। তো মাইনাস আলফাটা আমি এই পাশে রেখে দিলাম ইকুয়াল টু, এখানে রয়েছে কি 30 ডিগ্রি। এইটা এইটা প্লাস আছে, অপর পাশে গিয়ে মাইনাস 60 ডিগ্রি হয়ে যাবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করে, এখানে মাইনাস আলফাটা আমি রেখে দিচ্ছি, মাইনাস আলফাটা রেখে দিলাম এবং এই পাশে 30 ডিগ্রি আছে, এই পাশে প্লাস আছে 60 ডিগ্রি, এটা অপর পাশে গিয়ে কি হয়ে যাবে? -60 ডিগ্রি হয়ে যাবে। বা এখান থেকে আমি মাইনাস আলফাটা রেখে দিলাম ইকুয়াল টু, এখানে দেখো 60 ডিগ্রি আছে, মাইনাসে প্লাস আছে 30 ডিগ্রি। বলো তো বেশি আছে মাইনাসে না? কি মাইনাসে বেশি আছে না? কয়টা বেশি আছে? 30 ডিগ্রি বাদ দিয়ে দিলে অটোমেটিকলি তোমাদের কত ডিগ্রি থাকতেছে? 30 ডিগ্রি থাকতেছে। এবার তুমি কি করবা? মাইনাসে এবং মাইনাসে কাটাকাটি করো, অতএব আলফা এর মান বের হয়ে গেল কত ডিগ্রি? 30 ডিগ্রি আলফা এর মান বের হয়ে গেছে। এখন আমাকে আলফা এর মান তারা নির্ণয় করতে বলে না, তারা বলছে কি আমাকে নির্ণয় করতে এই যে সেক আলফা কত। তো অতএব লেখো, অতএব সেক আলফা, সেক আলফা আমি লিখে দিলাম। এখন সেকের সেক, এখান থেকে আমরা কি করতে পারি? সেকের সেক লিখতে পারি সেক আলফা এর মান। এই যে আলফা এর মান আমরা কত ডিগ্রি বের করছি? 30 ডিগ্রি। আলফা এর পরিবর্তে কত ডিগ্রি লেখো? 30 ডিগ্রি লিখে দাও। আলফা এর পরিবর্তে কত ডিগ্রি? 30 ডিগ্রি, কারণ আলফা এর সেকের সেক, তোমাকে সেক আলফা নির্ণয় করতে বলছে। সেকের সেক আলফা এর আলফা। এবার সেকের সেক আলফা এর মান কত? 30 ডিগ্রি। এবার দেখো সেক 30 ডিগ্রির মান কত? এই যে সেক 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হচ্ছে 2 বাই কত? √3। 2 বাই কত? √3। অর্থাৎ আমরা সেক 30 ডিগ্রির মান লিখতে পারি কত? 2 বাই কত? 2/√3। আর এটাই হচ্ছে এই অঙ্কটার সঠিক আনসার। tan থিটা ইকুয়াল টু 1/√3 হলে cos থিটা এর মান নির্ণয় করো। এখানে দেখো tan থিটা ইকুয়াল টু 1/√3 হলে cos থিটা এর মান নির্ণয় করতে বলছে। তো তুমি লেখো, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি tan থিটা ইকুয়াল টু 1 বাই কত?
√3। একেবারে ইজি এই অঙ্কগুলো। দেখো এটা বরিশাল বোর্ড 2025 সালে এসেছে, অথচ তোমরা পারো না। দেখো কত সহজ একটা প্রশ্ন এসেছে বরিশাল বোর্ডে। কি tan θ = 1/√3 হলে, √3 হলে cos θ এর মান কত? এটা একেবারে পানির মতো সহজ। তো tan θ এখান থেকে তোমার কার উদ্দেশ্য কি? থিটার মান নির্ণয় করবা। তো লিখো বা tan এর tan, θ এর θ ইকুয়াল টু, এই পাশে যেহেতু tan আছে অপর পাশেও tan লিখবা। কথা ভালো করে মাথায় রাখো, এই পাশে যেহেতু কি আছে, tan আছে, অপর পাশেও তুমি কি করবা, tan আনবা। যেহেতু এই পাশে tan আছে অপর পাশেও কি tan আনবা। এখন tan কত ডিগ্রির মান? 1/√3। tan কত ডিগ্রির মান? এই যে দেখো চার্টে, দেখো চার্টে ভালো করে খেয়াল করো। এই যে tan 1/√3 কত? 1/√3, এই যে 1/√3 tan কত ডিগ্রির মান? 30 ডিগ্রির মান। 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান 1/√3। আমরা তো চার্টে মুখস্থ করেছি। তো এখানে লেখো 1/√3 এর পরিবর্তে কত ডিগ্রি লেখো? 30 ডিগ্রি লেখো। কেন? আমি কি করেছি, tan এর tan, θ এর θ ইকুয়াল টু, এই tan কত ডিগ্রির মান? 30 ডিগ্রির মান 1/√3। 1/√3 পরিবর্তে 30 ডিগ্রি লিখে দিয়েছি। tan এ কাটা, অতএব থিটা সমান সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি বের হয়ে গেছে। থিটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি বের হয়ে গেছে। এখন তোমাকে কি নির্ণয় করতে বলছে? তারা প্রশ্নে নির্ণয় করতে বলছে কি? cos θ। তো লেখো অতএব cos θ। এবার cos এর cos, θ এর মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। cos এর cos, θ এর মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার cos কত? cos 30 ডিগ্রির মান কত? এই যে চার্টে দেখো, এই যে cos 0 ডিগ্রির মান 0, cos 30 ডিগ্রির মান কত? √3/2। অর্থাৎ এটার আনসার হবে কত? এটার আনসার এই যে দেখো cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি অর্থাৎ cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, এই যে √3 কত? 2, cos 30 ডিগ্রির মান অর্থাৎ এখানে লিখবা কি? √3 কত? 2। এই √3/2 হচ্ছে এই অঙ্কের সঠিক আনসার। দেখো কত পানি পানি। এটাতে 2 মার্ক ক নাম্বারে আসে, এবং এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন 100% এগুলা পরীক্ষা আসবেই। আশা করি বুঝতে পেরেছো। cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √3 হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। এটা একেবারে পানির মতো সোজা। দেখো কি করবা, প্রথমে দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে কি তোমার কাছে? দেওয়া আছে কি cot কত ডিগ্রি? 90 ডিগ্রি মাইনাস কি থিটা ইকুয়াল টু কত? √3। এটা দেওয়া আছে, এটা তুমি উঠে নাও। যেটা দেওয়া আছে এটা উঠে নাও। উঠানোর পর এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই টাইপের অঙ্ক হইলে লিখবা বা কটের কট 90 ডিগ্রি কি 90 ডিগ্রি মাইনাস থিটা থিটা ইকুয়াল টু, এই পাশেও কট লিখবা, এই পাশেও কি লিখবা? কট। মনে রাখবা এই টাইপের অঙ্কগুলা, এই পাশে যদি কট থাকে এই পাশেও কট লিখবা, এই পাশে কট থাকলে ওই পাশে কট লিখবা। এখন কট কত ডিগ্রি মান? √3। এই যে এখানে দেখো চার্টে দেখো কট কই, এই যে কট। কট কত ডিগ্রির মান? 30 ডিগ্রির মানে যে √3 কট, এই যে কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির মান হচ্ছে কত? √3। অর্থাৎ আমরা এখানে কত ডিগ্রি লিখতে পারি? কট 30 ডিগ্রি। 30 ডিগ্রির মান হচ্ছে √3। এবার এই কটে এবং কটে কাটা, এখানে দেখো কি থাকতেছে, বাকি থাকতেছে কি 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 30 ডিগ্রি। বা এখান থেকে আমি মাইনাস কি থিটাটা রাইখা দিয়া ইকুয়াল টু 30 ডিগ্রি এর কি 30 ডিগ্রি, এটা প্লাসে আছে, এটা অপর পাশে গিয়ে কি হবে? -90 ডিগ্রি হয়ে যাবে। দেখো একেবারে পানির মতো সোজা। এই কটে কটে কাটাকাটি করিয়া এটা হুবহু যা আছে তা, এখানে যা আছে তা। এখন তুমি কি করবা? মাইনাস থিটাটা এই পাশে রেখে দিবা, যেহেতু থিটার মান নির্ণয় করতে হবে। মাইনাস থিটাটা রেখে দিয়ে এখানে 30 ডিগ্রি আর এটা প্লাস আছে, এটা অপর পাশে গিয়ে কি হবে? মাইনাস হবে। এখান থেকে আমরা কি করতে পারি বলো তো? মাইনাস থিটাটা রেখে দিলাম ইকুয়াল টু, এটা দেখো প্লাসে বেশি না মাইনাসে বেশি? প্লাস আছে 30টা, মাইনাস আছে কত? 90টা। তার মানে মাইনাসে বেশি কতটাই? কত? 60 ডিগ্রি বেশি। কত ডিগ্রি বেশি? 60 ডিগ্রি বেশি। সো আমরা কি করব? 60 ডিগ্রি লিখে দেব। এবার দেখো মাইনাসে মাইনাসে কাটা, অতএব থিটা সমান সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি বের হয়ে গেছে। থিটা এর মান 60 ডিগ্রি বের হয়ে গেছে। এখন তোমাকে কি নির্ণয় করতে বলছে? প্রশ্ন দেখো, প্রশ্ন পানি পানি। প্রশ্নটাকে বোঝো। এই যে প্রশ্নে কি বলছে দেখো, এখানে প্রশ্নে তারা কি বলছে? প্রশ্নে কি বলছে? বলছে সাইন থিটা। তো লেখো অতএব সাইনের সাইন থিটা এর থিটা, অতএব সাইন থিটা। এবার সাইনের লেখো কি? সাইনের সাইন থিটা এর মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। সাইনের সাইন থিটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই যে এই দেখো সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। অর্থাৎ এই সাইন 60 ডিগ্রি সরায়া আমরা লিখতে পারি কত? √3/2।
এটাই হচ্ছে কি আনসার, √3/2। এটাই হচ্ছে এই অঙ্কের সঠিক আনসার। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকো।